এরপরে হচ্ছে সলাতুত তাহাজ্জুদ। সলাতুত তাহাজ্জুদ নিয়েও আমাদের মাঝে, আমাদের সমাজের মধ্যে এরকম কিছু ভুল প্রথা প্রচলন আছে যে তাহাজ্জুদের নামাজ পড়লে একাকী পড়তে হয়, তাহাজ্জুদ নামাজ পড়লে পিছন থেকে দুটা ভূত ঠাসে ধরে, তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে ওই বাড়ির বৌমা করে মানুষের সামনে পড়া যায় না, তাহাজ্জুদ নামাজ একদম শেষে পড়তে হয়, মাঝখানে পড়তে হয়। এরকম প্রচলন আমাদের মাঝে আছে। অনেক, খালি অল্প মানুষ না, অনেক মানুষের কাছে এটা আছে, মানুষের মধ্যে এটা বিদ্যমান যে তাহাজ্জুদ পড়লে পিছে থেকে জিন ধরে, অন্ধকারে পড়তে হয় না, আলো অন্ধকারে পড়তে হয়, মানুষকে দেখানো যাবে না, এই সেই। এটা কত ফজিলতপূর্ণ একটা নামাজ, বরকতময় নামাজ। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফদালুস সিয়ামি, যতগুলি রোজা আছে সমস্ত রোজার মধ্যে বাদা রমাদান, রমজানের পরে যেই রোজার ফজিলত, সেই ফজিলত, সেই মাস, সেই রোজার নাম হইল, যেই মাসের মধ্যে রোজা রাখলে বেশি সোয়াব, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। আল্লাহ নবী বলছেন যে রমজানের পরে যেই মাসে রোজা রাখার বেশি সোয়াব, বেশি ফজিলত, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এরপর রাসূল বলতেছেন আফদালুস সলাতি, যতগুলি নামাজ আছে বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে যতগুলি নামাজ আছে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অনেক ফজিলত তাহাজ্জুদ নামাজের। রসুলকে আসে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ ই আসমা, রসুল কোন সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন? সাহাবীরা আসে জিজ্ঞাসা করছেন আইয়ু দুআ ই আসমা, রসুল বলছেন ক্বালা জাওফাল লাইল, কোনো মানুষ যখন জাওফাল লাইল, লাইলিল আখির, রসুল বলছেন কোনো মানুষ যখন রাত্রের শেষে, তাহাজ্জুদের সময়ের কথা বলতেছেন, তাহাজ্জুদের নামাজ কোনো মানুষ যদি পড়ে তো আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। ওয়াদুবরা সালাওয়াতিল মাকতুবা, এবং 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে যদি দোয়া করে তো আল্লাহ এর দোয়াকে কবুল করে থাকেন। মানে তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে, কিন্তু আমরা এই তাহাজ্জুদ নামাজকে কি করছি, মানে ওই সমাজের মধ্যে প্রচলন আছে যে ভূত ধরবে, এই করবে, সেই করবে, দেখে আমরা এটা পড়ি না। রসুলের উপর ফরজ ছিল, আল্লাহ নবী পড়তেন, আমাদেরকেও তাহাজ্জুদ পড়তে হবে। নিয়ত কি করতে হবে? নিয়ত এরকম করতে হবে যে আল্লাহ আমি সুন্নত নামাজ, তাহাজ্জুদ সুন্নত নামাজের নিয়ত করলাম, অথবা নফল, তাহাজ্জুদকে সুন্নতও বলা হয়, আবার নফলও নিয়ত করতে চাইলে নিয়ত করে নামাজটা পড়তে পারে। তো তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা মানুষ না কোনো ভূত ধরে, না কোনো জিন ধরে, আপনি যদি চান লাইট জ্বলায় পড়তে পারেন, কিন্তু উত্তম হলো কখন পড়বে? ফুকাহায়ে কেরামগণ বলেন যে তাহাজ্জুদের নামাজ পড়াটা উত্তম, ভালো, কিন্তু কোনো মানুষ যদি ঘুম থেকে না উঠতে পারে, এরকম শক্তি নাই, তো এদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে। বলা হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের জন্য শর্ত হইল ঘুম। ঈশান নামাজের পরে, ঈশান নামাজ পড়তে হবে, শর্ত হইল ঈশান নামাজ পড়তে হবে। ঈশান নামাজের পরে কোনো মানুষ যদি 10 মিনিটের জন্য যদি ঘুমায়, ঈশান নামাজ পড়ছে 10 মিনিটের জন্য যদি ঘুমায়, আর ঘুম যদি ভাঙে যায়, যদি এখন মনে করে যে আমার তো তাহাজ্জুদ তো আমার নসিবে জুটে না, তাহাজ্জুদ আমি পড়তে পারি না, কারণ রাত 2টা 3টা 4টার দিকে উঠা তো অনেক মানুষের সম্ভব হয় না, তো যদি চায় যে ঈশান নামাজ জামাত সহকারে হোক আর এমনি হোক, ঈশান নামাজ পড়লো, ঈশান নামাজ পড়ার পরে যদি 10 মিনিট যদি কেউ ঘুমায়, দুররে মুখতার কিতাবের মধ্যে আসে তাহাজ্জুদ পড়তে পারবে। ঘরের মধ্যে অন্ধকারে পড়ুক, 10-15-20টা মানুষের সামনে পড়ুক, আর মনে করেন যে লাইট জ্বলায় পড়ুক, অন্ধকারে পড়ুক, মসজিদে পড়ুক, যেখানে পড়ুক ওই তাহাজ্জুদ পড়তে পারবে। তাহাজ্জুদের নামাজ আপনি 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত, সর্বোচ্চ যদি পড়তে চান তাহলে 12 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য আদেশও করছেন যে বেসুমার ফজিলত তাহাজ্জুদের। আমরা খুব কম পড়তে পারি, যে রমজান আসতেছে, রমজানে আমরা আগে ভাগে সেহরি করে, সেহরির আগে অনেক সময় থাকে আমরা পড়তে পারি। এমনিও যদি কোনো মানুষ ঈশান নামাজ পড়লো, ঈশান নামাজের পরে যদি 10 মিনিটের জন্য যদি ঘুমায়, এও যদি চায় যে এখন আমি একটু তাহাজ্জুদ পড়ে নিই, ওই তাহাজ্জুদ পড়তে পারবে। কিন্তু উত্তম হইল রাত্রে শেষ রাতে পড়া, তাহাজ্জুদও শেষ রাতে পড়া, আর বেতেরটাও হচ্ছে শেষ রাতে পড়া। যারা উঠার ক্ষমতা রাখে যে না আমার ফজর মিস হবে না, এরপরে আমার তাহাজ্জুদটাও মিস হবে না, বেতেরটাও মিস হবে না, কারণ বেতের নামাজ মিস হইলে রাসূল বলতেছেন যে বেতের মিস করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং আপনাকে শিওর হইতে হবে যে আমি তাহাজ্জুদ পড়তে পারবো, বেতের পড়তে পারবো। যদি এরকম শিওর হয়ে যায় কেউ, তাহলে সে যেন কি করে, সে সেই তাহাজ্জুদটা পড়ে।
আর তাহাজ্জুদ পড়া আমাদেরকে সবারই উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে হাদিসে পাকের মধ্যে আসে বিগাইরি হিসাব, মানে প্রত্যেকটা মানুষ একত্রিত হবে আর প্রত্যেকটা মানুষের খাতা খোলা হবে এবং সে কি কি কাজ করছে এগুলি বর্ণনা করা হবে, তাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, কোরআনে পাকের মধ্যে আসে যে প্রত্যেকটা জাররা জাররা খারাপ কাজ যেটা করছে মানুষ সেইগুলি তাকে দেখানো হবে, ভালো কাজ করছে জাররা জাররা সেগুলি তাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে। কিন্তু কিছু কিছু মানুষ থাকবে, আল্লাহ নবী বলছেন ৭০,০০০ আমার উম্মতের মধ্যে ৭০,০০০ আমার এরকম উম্মত থাকবে যাদেরকে কিছু প্রশ্নই করা হবে না, খাতাও খুলে দেখা হবে না, তাদেরকে কোনো হিসাবে নেওয়া হবে না, তাদের কাছে কোনো হিসাবে চাওয়া হবে না। ৭০,০০০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ আমার উম্মত থাকবে যাদেরকে কোনো হিসাবই করা হবে না, প্রশ্নও করা হবে না, তাদের কাছে সওয়ালও জবাব করা হবে না যে তুমি কি করছো না করছো। ৭০,০০০। আবার বলতেছেন রাসূল এই ৭০,০০০কে ৭০,০০০-এর মধ্যে এক একজনকে বলবে যে তুমি ৭০,০০০কে বিনা হিসাবে নিয়ে যাবা, তুমি ৭০,০০০কে বিনা হিসাবে নিয়ে যাবা। আল্লাহ নবী বলছেন আমার ৭০,০০০ উম্মত বিনা হিসাবে, কোনো হিসাব করবে না, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। আবার এই প্রত্যেক ৭০,০০০কে বলবে যে তুমি ৭০,০০০কে বিনা হিসাবে নিয়ে যাবা, তোমাকে এই পাওয়ার দিলাম, তোমাকেও এই পাওয়ার দিলাম, তুমি ৭০,০০০কে নিয়ে যাবা। হাদিসে পাকের মধ্যে এইভাবে আসছে যে এইভাবে এক একজন ৭০,০০০ করে নিয়ে যাবে। ৭০,০০০কে প্রথমে ডাকা হবে, বলবে যে তোমরা বিনা হিসাবে যাবা, আবার তোমরা আবার ৭০,০০০ জনকে নিয়ে যাবা। এখন রাসূল বলতেছেন আমার কোনো উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ৭০,০০০-এর মধ্যে সে অন্তর্ভুক্ত যে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ বিনা হিসাবে এরকম জান্নাতে ঢুকাই দিবেন। বেসুমার ফজিলত আছে তাহাজ্জুদের। তো আমরা অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ব, এটা অভ্যাস গড়ে তোলার চেষ্টা করব। আর যদি রাত্রে পড়তে পারি না, তাহলে যদি একটু কখনও যদি আমরা ঘুমাই যাই ঈশান নামাজ পড়ার পরে, ঘুম চলে আসলো, তাহাজ্জুদের জন্য দুটা জিনিস সত্য, ঈশান নামাজ পড়া, ঈশার পরে একটু হইলেও 10 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কেউ যদি ঘুমায়, ওই সময় যদি পড়তে চায় পড়তে পারে, কিন্তু উত্তম হইল, আফজাল হইল, আলা হইল শেষ রাতে পড়া। আপনি লাইট জ্বলায় পড়েন, অন্ধকারে পড়েন, যেখানে পড়েন। আচ্ছা সময় কতটুকু, কোন সময় থেকে কোন সময়? একদম ফজরের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদও পড়তে পারেন, ফজরের আগ পর্যন্ত আপনি বেতরের নামাজও পড়তে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সালাতুত তাহাজ্জুদ এবং সালাতুল বেতর এর উপর আদব রাখে এই নামাজগুলি আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন।